খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ख्याल माँ सिवा दिल से मिठा दूं या रसूल अल्लाह हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा وعلى آل سيدنا अल्लाह निजे आशिक হইয়া दोस्ती করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متقا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا حسنت جميع خصاله উপস্থিত
কুমিল্লা জেলার চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী নূরপুর গাউসুল আজম জামে মসজিদ ও খানকা শরীফ সংলগ্ন মাঠে অবস্থিত বিশেষত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নুরানি শুভ আগমন উদযাপন উপলক্ষে অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আতে রসুল খাজে খাজগান খাজা গরিব নওয়াজ আলা হযরত শেখ শাহজাদা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাইহির স্মরণে 3 দিন ব্যাপী 27তম নোরানি মাহফিল 2024 আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বিশ্বব্যাপী ইসলামের আলোড়ন সৃষ্টিকারী, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা মুর্শিদ বরহক আলা হযরত শেখ শাহজাদা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রসুল আওলাদে গাউসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের আল কাউকাব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, সুযোগ্য পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা, আলোচক হিসেবে এতক্ষণ যাবৎ যিনি আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ আল্লামা মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে আসীন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, মঞ্চে আসীন হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত অতিথি, যাদের সবার নাম আমি ওইভাবে জানি না বিদায় নিতেও পারছি না, সবার প্রতি সম্মান, রেসপেক্ট, সবার প্রতি অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহের রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি যুগোপযোগী সুন্দর বিষয় নির্ধারণ করেছেন।
সূরা নূরের তাৎপর্য ও নারী পুরুষের পর্দা সম্পর্কে আলোচনা। আর সেই দিকে নজর দিয়ে কোরআনুল কারীমের 18 নম্বর পাড়ায় অবস্থিত সূরা নূরের 64টি আয়াত থেকে আমি 30 নম্বর ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে স্বল্প সময়ে বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। আরেকটু জোরে বলুন আমিন। আপনারা কি সবাই ধৈর্য ধরে বসে থাকবেন? রাত তো বেশি হয় নাই, মাত্র বাজতেছে 8টা বাজে 7 মিনিট, কিন্তু আপনাদের আওয়াজ মনে হচ্ছে রাতের 2টা 3টা বাজতেছে। আর তুলনামূলক যে শীত আছিল, শীত আছে নাকি? আমাদের দুলাল প্রধান ভাই যে শাল লাগাইছে, শীত তো সালাম দিয়ে কুমিল্লার ওই দিকে যাইব। কথা কোন ঠিক না? 3-4 দিন আগে ছিল, আজকে কি আছে নাকি? 2-3 দিন আগে একটু শীত ছিল। গতকাল ছিল আমি কক্সবাজার মহেশখালীতে। আমি আগের দিনের বিবেচনা করে ভিতরে মোটা গেঞ্জি, উপরে ব্লেজার, শাল টাল নিয়ে গেছি। ওইখানে যাওয়ার পরে গাম, শীত নাই বললেই চলে। তো সেই তুলনা আজকেও কিন্তু একেবারে শীত নাই, আলহামদুলিল্লাহ বলি। যারা দোকান পাঠে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে, টেলিভিশনের সামনে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, বিশেষ করে আজকের আমার বিষয়টা যুবকদের জন্য বড় চমৎকার শিক্ষণীয় বিষয়। তাই আমার কলিজার টুকরা দুস্তরা যারা আছেন, যুবক ভাইয়েরা, মেহেরবানি করে কিছু সময়ের জন্য চলে আসেন। লম্বা চোরা বক্তব্য দেওয়ার অবকাশ নাই। তাই আশা করব যাদের আসার সুযোগ আছে, দেখেন মাহফিলটা কততম? 27তম। শুরুতে যারা ছিল অনেকে আজ আমাদের মাঝে নাই, এমনকি কবরে খুঁজলে হাড্ডিও পাওয়া যাবে না। তো কিছু কিছু বান্দা আছে আবার যাদের পুরা বডিটা ঠিক থাকে, কিন্তু বেশিরভাগই কি কবরে খুঁজলে হাড্ডিও পাওয়া যাবে না। আগামী বছরও মাহফিল হবে 28তম, হয়তো বা ততক্ষণে আমরা অনেকে থাকবো না, এটাই তো চিরন্তন সত্য। তো জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসেন। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে। একটু জোরে বলুন না আমিন। আমি এত দূর থেকে জার্নি করে আসছি, অন্তত আপনাদের গলার আওয়াজটা পাইলে আমার পেটের ক্ষুধা, মনের যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। আর যদি আপনাদের আওয়াজ না হয় তাইলে আমি কিন্তু আরো কষ্ট পাইব। কথা কোন ঠিক না? খেয়াল করছেন কিনা জানি না, পোস্টারে লেখা আছে আলোচনার সময় 8টা 30 আমি আসছি 7টা 50 বোধ হয় এখানে উঠছি। তারপরেও কিন্তু পরিবেশটা একটু কেমন যেন। কথা কোন ঠিক না? আমি আমার সময়ের প্রতি যথেষ্ট যত্নশীল, তারপরেও আপনাদের মুজাফফরগঞ্জে প্রায় 35 মিনিট মনে শেষ। এই জায়গায় মনে সারা বছরই লাগে দেখা যাবে। আমাকে বাইরা সোজা দিছে, তো সোজা রাস্তা দিয়ে আসছিলাম, লালমাই দিয়ে আবার ভিতরে চিপা চাপা বারবার জিজ্ঞাসা করতে হবে। ওইটা সোজা কাজকে শিখতে ভবিষ্যতে কাজে লাগানো যাবে। কথা কোন ঠিক না? এই যে এই জায়গার জন্য আপনারা যারা দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, বলবেন যে এখানে অন্তত ট্রাফিক পুলিশ যেন দেওয়া থাকে, কারণ সারা দিন এরকম জাম লেগে থাকে। এটা কোনো কথা হইলো এলো পাথারি। তো যাই হোক, তারপরেও যথাসময়ে আগেই আসছি, তো চেষ্টা করব আপনাদের মনের সাথে মিল রেখে কিছু কথা বলতে। আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি আসার পথেও যাদেরকে রাস্তায় দেখে আসছি, ওনারাও যদি আসে মোটামুটি একটা পরিবেশ হবে। আবার অনেকে বাড়ি থেকে আসরের পরে রওনা দিচ্ছে, মাহফিলের প্যান্ডেলের 200 গজের ভিতরে ঘুরতেছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে